মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মেনকা লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি ব্লগটা এইদিকে স্টার্ট করেছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ধূপটা অনেক লাগতেছে, রোদ্রুটা চোখের মধ্যে লাগতেছে, সূর্যটা উঠে গেছে। তো এখন বাজে 8টা। তো আমি আজকেও লেট উঠলাম, কারণ হলো আজকে মেয়েটা ঘুমাতেই দেয়নি, কারণ কান্না করছিল রাত্রে, ওই জন্য। তো আমরা এইদিকে আসছিলাম, এই যে আমার বাবা আলু লাগাইছিল, তো ওগুলোকে দেখতে আসছিলাম। তো ওইদিকে দেখা হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে হচ্ছে বাসি কাজকর্মগুলো করে নেব। আর মেয়েকে দিয়ে এসছি আমার ভাইয়ের কাছে। তো চলো তাহলে সঙ্গে থাকো। তো গাইস চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে আমি বাসনপত্রগুলো যতগুলো ছিল বাসি, তো সবগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার মেয়েটা উঠে গেছে, তো বাইরে আছে ও। তো আমি বিছানাপত্রগুলো উঠিয়ে নিচ্ছি। তো মশারিটা ওখানে রেখে দিলাম, আর বিছানাটা একটু ঝেড়ে নেব। তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য খাবারটা বানাবো। তো খাবার বানিয়ে টানিয়ে ওকে খাইয়ে দেব। আবার খিদেও পেয়েছে, আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, সূর্যটা অনেক উঠে গেছে। তো ওই জন্য, কারণ আজকে মেয়েটা রাত্রে ঘুমাতেই দেয়নি আমাকেও, আর নিজেও ঘুমায়নি, কান্না করছিল। আর আজকে আমি লাইটটা নিভিয়ে দিয়েছিলাম, ওই জন্য হয়তো কান্না করছিল। তো এইদিকে হচ্ছে আমি মেয়ের জন্য খাবারটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো এটা হচ্ছে এখন। তারপরে মেয়েকে খাইয়ে দেব, খাইয়ে দাইয়ে আবার রান্নাও করতে হবে আমাকে। তো আগে আমি স্নানটা করে নিই, তারপরে হচ্ছে রান্নাটা করছি। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছি। গাইস এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়েটা কিভাবে শুয়ে আছে, আমাকে দেখতেছে রে। কি গো মাম্মা, মাম্মা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই যে উচ্ছে আর আলু দিয়ে হচ্ছে ভাজা করছি। তো ভাত আমি আগেই রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো পালং শাক বেগুন দিয়ে করবো ভাজা। তো বেগুনটা এখনও কাটিনি, তো এখন কেটে নেব। আর স্নান দান আমি করে নিয়েছি আগেই। আর এই যে এখানে একটা বেগুন আছে, এটাকে হচ্ছে ওই যে ওর সাথে দিয়ে দেবো, কেটে নেব এখন। আর ভাতটা আমি রান্না করে নিয়েছি, ওখানে রেখে দিয়েছি। তো চলো তাহলে পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে। তো বেগুনগুলোকে হচ্ছে ভেজে রেখে দেবো, তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ওই যে পালং শাকটাতে মিশিয়ে দেবো এগুলোকে। তো আজকে আমার রান্নাটা হয়ে গেছে অনেক দেরি, কারণ মেয়েটা অনেক কান্না করছিল এদিকে আবার। তো ওই জন্য স্নান করলাম, কিছু কাপড় ছিল বাসি কাপড়গুলো, তো ওগুলো ধুলাম। আবার কিছু কম্বল কিছু ছিল, ওসব ধুতে আবার এদিকে মেয়েটাও কান্না করছে, সে ওকে আবার নিয়ে গেলাম বাইরে একটু ঘুরিয়ে টুরিয়ে এনে। তারপরে হচ্ছে আমি মেয়েকে এখন বসিয়ে দিয়ে ভাইয়ের কাছে। তো ভাইটা এখনই আসলো, তখন তো ছিল না, এখনই আসলো, ওকে দিলাম। বললাম যে আমি সবজিগুলো কেটে নেব, আর ভাত তো আগে আমি বসিয়ে দিয়েছিলাম। তো সবজিগুলোকে কেটে নিয়ে এখন হচ্ছে রান্না করছি। এখন কটা বাজে, এখন বেজে গেছে 11:30। তো দেখতে পাচ্ছ অনেক দেরি হয়ে গেল। তো এখানে শাক ভাজাটা আমার হচ্ছে হয়ে গেল। তো এখানে বেগুনগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে হয়ে গেল। তো এখন আমি খেয়ে নেব। তো চলো তাহলে, আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকেও আমি পরে দেখাচ্ছি সব কিছু। তো চলো তাহলে সঙ্গে থাকো। তো গাইস তোমাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে ভাত, ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম। আর এই যে এখানে রয়েছে উচ্ছে আর আলু ভাজা। আর এই যে এখানে রয়েছে হচ্ছে বেগুন, আর হচ্ছে পালং শাকের তরকারি ভাজা করলাম। শুধু আজকে ভাজাটাই করলাম।
তো কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে তোমরা। তো এখন হচ্ছে আমি খেয়ে নেব। তো চলো তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি। আমার মেয়ে ওইদিকে কান্না করতেছে আবার। তো গাইস এখানে দেখতে পাচ্ছ একটা পার্সেল এলো। তো এখানে কিসের পার্সেল এলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এখন। আমার মেয়েটা ধরে আছে। তুমি ধরে আছো মামা? দাও তো, আমাকে দাও। দিবে না? নিয়ে নেব। দাও, আমাকে দাও, নিয়ে নেব না গো। তো চলো গাইস তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখো, মেয়ের জন্য প্যাম্পাস হলো এম সাইজ, আর 50টা প্যান্ট থাকে এখানে। নিল হচ্ছে 410 টাকা। খেতে বসেই দেখলাম যে এটা আসলো। তো চলো তাহলে। কি গো? তো গাইস এদিকে দেখতে পাচ্ছ তোমরা, বাইরে চলে আসলাম। আর এদিকে হচ্ছে তো শিবরাত্রি হবে, ওই জন্য হচ্ছে এদিকে হচ্ছে বেড়াগুলো ঠিক করলো, বাইরের বেড়াগুলা। আর ওখানে হচ্ছে মুছে দিচ্ছে চারিদিকটায় ঘরগুলাকে, ঠাকুরের ঘরগুলাকে মুছে দিচ্ছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আর আছে কদিন বাকি আছে, দুদিন বাকি আছে আর শুধু। আজ কালকে শিবরাত্রি, তো তারপরের দিন হচ্ছে এখানে মেলা লাগবে। এদিকে চারিপাশটা দেখো, এই নতুন বেড়াগুলো বানালো আজকেই। এখানে মাটি দিচ্ছে, মাটি চারিদিকটা দিয়ে মুছে টুছে তারপরে পরিষ্কার করে দেবে। এখানে বাঁশটা কাছেই আছে, আর এই যে আমের গাছটাও আছে। তো এটাই তোমাদেরকে দেখাতে আনলাম। আমাদের এখানে তো আমি দেখি, কিন্তু 3 বছর থেকে আমি দেখি নাই। এবার তো আমি থাকছি এখানে, তো ওই জন্য ভাবছি এবার দেখবো। তা গাইস আমি কাপড়গুলো উঠাতে চলে আসলাম। এদিকে কাপড়গুলোকে উঠিয়ে নিতে হবে, যেগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে। কাপড়গুলো নিয়ে আসলাম। গাইস এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন 6:30 বেজে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বাজারে গিয়েছিলাম, তো বাজারে হচ্ছে কিছু কাজ ছিল আমার। আর এই যে চাউমিন নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ চাউমিনটাকে এখন খেয়ে নেব। আর এখানে দেখো আমার মেয়েটা বসে আছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি।